তুমি যদি এবার এসএসসিটি ফর্ম ফিল আপ করে থাকো আর যদি একটু পড়ো তাহলে তোমার সিলেকশন হবেই হবে। কথাটা কেন বলছি, কারণ এবার কম্পিটিশান 2025-এর থেকেও কম, অর্থাৎ 2025-এ যে কাট আপ গেল এসসি ওবিসি বা যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো কাস্ট যে কোনো ক্যাটাগরি, তার থেকেও কাট আপ কম যেতে চলেছে এবার 2026-এ। কারণ এসএসসি জিডি আরটিআই রিপ্লাই চলে এসেছে যে অল ইন্ডিয়া কত ফর্ম ফিল আপ হয়েছে, একটা সিটের পিছনে কতজন লড়াই করবে, এই টু যে ডিটেলস কিন্তু অফিসিয়ালভাবে চলে এসেছে। আর এটা তোমাদের কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানাবো। তাই যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। ঠিক আছে, 2026-এর সাথে 2025-এর কম্পেয়ার করব, যে 2025-এ কত সিটের মানে একটা সিটের পিছনে কতজন করে মানে পার সিট কত কম্পিটিশন ছিল, এবং 2026-এ পার সিট কত কম্পিটিশন রয়েছে, 25-এ কত ফর্ম ফিল আপ হয়েছিল, 2026-এ কত ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ এ টু জেড ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। যদি তুমি 2026-এর এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি যদি এসএসসি জিডি প্রিপারেশন নাও বা রেলওয়ে গ্রুপ ডি বা কলকাতা পুলিশ বা যে কোনো পরীক্ষার প্রিপারেশন তুমি নাও না কেন, তোমায় কিন্তু জিকে পড়তেই হবে। তো স্ট্যাটিস্টিকের বেস্ট দেখতে পাচ্ছ আগারওয়াল এডিশন দ্বারা প্রকাশিত। এবার শুধু জিকে পড়লেই হবে না, এছাড়াও সঙ্গে রয়েছে তোমাদের ম্যাথ, যেটা কিন্তু প্রপার শর্টকাট সিক্রেটে করা রয়েছে। যারা বড় বড় অঙ্ক বা ক্যালকুলেশন থেকে ভয় পাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট বুক হতে চলেছে। রিজনিং, যেটা ছাড়া পরীক্ষা অচল, আর রিজনিংয়ে কিন্তু সবথেকে বেশি নাম্বার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার বাইস সহজভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, এবং সাথে রয়েছে জেনারেল ইংলিশ, যেটা কিন্তু তোমার ম্যাক্সিমাম পরীক্ষাতেই প্রয়োজন রয়েছে, যেমন কলকাতা পুলিশে বা আরও এসএসসির রেলের পরীক্ষায় কিন্তু তোমাদের জেনারেল ইংলিশের প্রয়োজন রয়েছে। তো এই সবকটা বই তোমরা আগারওয়াল এডিশন দ্বারা কিন্তু পেয়ে যাবে, এবং তুমি এই সমস্ত বইগুলো নিলে তোমার কিন্তু প্রিপারেশন আরও বেটার হবে এবং তুমি তোমার সফলতার দিকে আরও এক স্টেপ এগিয়ে যাবে। তো সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো গতকাল অর্থাৎ 20 জানুয়ারিতে তোমাদের কিন্তু এসএসসি জিডি 2026-এর আরটিআই রিপ্লাই চলে এসেছে, যেটাই তোমাদের বলা হয়েছে যে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 48,83,309, টা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এবার 2025-এ চলে যাই। 2025-এ ফর্ম ফিল আপ কত হয়েছিল? 52 থেকে 54 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। আচ্ছা, 2025-এ ভ্যাকান্সি প্রথমত কিন্তু ওই 22-23 হাজারের ছিল, পরে কিন্তু সেটা বাড়িয়ে 53,000 করা হয়েছিল। আচ্ছা, তখন পার সিট কম্পিটিশন কেমন ছিল? তখন দেখো তোমাদের 2025-এ কম্পিটিশন ছিল খুবই কম, 98 থেকে 107, অর্থাৎ 98 থেকে 107টা। তো এবার 2026-এ কম্পিটিশন কি দেখো, 2026-এ বর্তমানে ভ্যাকান্সি কত রয়েছে? 25,000 সামথিং। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই ভ্যাকান্সি 25,000 থাকবে না, এর থেকে অবশ্যই বাড়বে, এবং 40 থেকে 50-এর ঘরে, অর্থাৎ 40,000 থেকে 50,000-এর ঘরে কিন্তু ভ্যাকান্সিটা থাকবে। এবার তুমি হিসাব করে চলো যে তোমাদের ভ্যাকান্সি 2026-এ 50,000, তাহলে তোমাদের কম্পিটিশন কত হবে। এবং তোমার বর্তমানে ভ্যাকান্সি, অনেকে হয়তো বলবে দাদা ভ্যাকান্সি যদি না বাড়ে তাহলে কম্পিটিশন কত হবে আমাদের পার সিটে, সেটা তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমত তোমাদের বলে দিই যে যদি ভ্যাকান্সি না বাড়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার সিট কম্পিটিশন হবে 117 থেকে 191, মানে একটা সিটের পিছনে লড়াই করবে 117 থেকে 191 জন যদি ভ্যাকান্সি না বাড়ে। এবার ভ্যাকান্সি বাড়ার চান্স কিন্তু 100%ই রয়েছে, ঠিক আছে, কারণ ফোর্সের প্রচুর প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো দেখো তোমাদের 50,000 ভ্যাকান্সি এবার হবে, বা এই হিসেবে আমি চলছি, তাহলে তোমাদের কত কম্পিটিশান হবে পার সিট? তাহলে তোমাদের কিন্তু কম্পিটিশান 100-র নিচে নেমে যাবে, অর্থাৎ 2025-এ থেকেও কিন্তু কম হয়ে যাবে, এবং তোমাদের চাকরিটাও কিন্তু 2025-এর থেকে 26-এ মানে যে চাকরি মানে সোজা হয়ে যাবে, কাট আপটা কমেও যেতে পারে, কাট আপও কমে যাবে। কারণ দেখো তোমাদের প্রথম থেকে যদি পার সিট 98, 97, 90 মানে 95+ যদি পার সিট কম্পিটিশান হয়, সেক্ষেত্রে তোমাদের শুধু ফর্ম ফিল আপে কম্পিটিশান 100 জন করে থাকছে তোমাদের। তারপরে তোমাদের ফিজিক্যাল থাকছে, ফিজিক্যালে কিন্তু আচ্ছা আচ্ছা ছেলেপিলে পাস করতে পারে না, তারা ফেল হয়ে যায়। ফিজিক্যাল থেকে তোমাদের মেডিকেল আছে, মেডিকেল থেকে ফাইনাল মেরিট রয়েছে। তো আমি বলবো 2025-এ থেকেও এবার অর্থাৎ 2026-এ কিন্তু কাট আপ কম যেতে চলেছে, বা তোমাদের পার সিট কম্পিটিশান কিন্তু 2025-এ থেকেও 2026-এ লো হতে চলেছে।
ঠিক আছে, তো গুড নিউজ তাদের জন্যই যারা এবার 2026-এর ক্যান্ডিডেট রয়েছে। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে, তাই জোর কদমে পড়াশোনা শুরু করো। আর এই এসএসসি জিডি A to Z আপডেট পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটাই যথেষ্ট, কারণ যারা চাকরি পেয়েছে, যারা সিলেকশন নিয়েছে, তারা জানে যে আপডেট উইথ সঞ্জয় চ্যানেলে কীরকম ইনফরমেশন দেওয়া হয়। এসএসজিডি ফর্ম ফিল আপ কত হয়েছে, পার্সিট কম্পিটিশন কত রয়েছে, আগামী দিনে যখন তোমাদের ফিজিক্যাল হবে কোন জায়গায় কেমন হাইট মাপছে, কোন জায়গায় কেমন পাস করছে, কেমন ফেল করছে, A to Z আপডেট তোমরা ফিজিক্যালের পেয়ে যাবে। দেন কোথায় মেডিকেল হবে, কোন জায়গায় মেডিকেল কেমন হচ্ছে, কোথায় রিমেডিকেল হচ্ছে, A to Z আপডেট তোমরা পেয়ে যাবে। এবং 2025-এর ফাইনাল যে কাট আপের ভিডিও আমি বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু 90% কাট আপ মিলে গেছে। তাই নতুন যদি তুমি হয়ে থাকো এসএসসি জিডিতে, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি বলছি পরে তোমার এই চ্যানেলটা কিন্তু কাজে লাগবে এবং এই চ্যানেল থেকে তুমি অনেক অথেন্টিক ইনফরমেশন পাবে। তো এটুকুই তোমাদের বলার ছিল এবং আপডেটটা দেওয়ার ছিল। কম্পিটিশন কম ভেবে তোমরা কিন্তু পড়াশোনা স্লো করে দিও না বা পড়াশোনা কম করে দিও না। পড়াশোনা তোমার যা আছে তার থেকেও লেভেলটা বাড়ানোর চেষ্টা করো। তোমার জাস্ট আমি বলে রাখলাম কথাটা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।